আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া অনলাইন কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের অনলাইন কার্যক্রমে আমি সাথে রয়েছি। উম্মুল খায়ের ফাতেমা, প্রভাষক ব্যবস্থাপনা। আজকে তোমাদের প্রথম ক্লাস বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টি আমি পড়াবো। প্রিয় নবীন শিক্ষার্থী, আজ তোমাদের পদচারণায় কলেজ ক্যাম্পাস মুখরিত থাকত, কিন্তু বর্তমানে করোনাকালীন পরিস্থিতিতে সেটি সম্ভব হচ্ছে না। তাই অনলাইনে কার্যক্রমের মাধ্যমে আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। যদিও আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শ্রেণীতে দেখা হবে, কলেজে দেখা হবে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়টি দুটি পত্র তোমাদেরকে পড়তে হবে। তোমাদের অনলাইন ক্লাস আজকে প্রথম, তোমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আশা করছি তোমরা এটি সহজভাবে বুঝতে পারবে। বাণিজ্য বিভাগ থেকে যারা এসেছো তারা কিছুটা বিষয় জেনে এসেছো, আর বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে যারা এসেছো তাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার ক্লাসগুলো করবে মনোযোগ দিয়ে এবং বাসায় নিজেরা পড়ালেখা করবে, ইনশাল্লাহ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুটি বই তোমরা মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বইটি নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারো। এছাড়া আরও কিছু রাইটারের বই রয়েছে, তবে মোহাম্মদ খালেকুজ্জামান স্যারের বইটি তোমরা পড়বে, পাশাপাশি অন্য বই পড়তে পারলে আরও ভালো। এবং প্রথম বর্ষে তোমাদেরকে দুটো পত্রই পড়তে হবে এবং দুটো পত্র থেকেই পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেহেতু সামনাসামনি পরিচয় পর্ব করা সম্ভব হচ্ছে না, তাই সেটি শ্রেণী কার্যক্রম শুরু হলে ইনশাল্লাহ আমরা সামনাসামনি পরিচিত হব। আমার পরিচয় জেনে গেছো। আজকে আমরা সামান্য বিষয় সম্পর্কে আলোকপাত করব। আজকের পাঠে প্রথম অধ্যায়ে রয়েছে ব্যবসায় প্রকৃতি, আওতা ও প্রকারভেদ। আজকের পাঠের মাধ্যমে তোমরা ব্যবসার সংজ্ঞা ও ব্যবসার প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। ব্যবসা ব্যবসা শব্দটি সুপ্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস। আমরা সাধারণভাবে জানি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা যে কোনো সেবা সামগ্রী উৎপাদন, বন্টন এবং এর সম্পর্কিত সকল বৈধ অর্থনৈতিক কাজকে বলা হচ্ছে ব্যবসা। এক্ষেত্রে আমরা একজন বিশেষজ্ঞের মতামত জানতে পারি যে রজার ডাব্লিউ বাফসন বলেছেন, ব্যবসায় হলো মানুষের সেই সকল কাজ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম ভাবধারা সৃষ্টি বা উৎপাদন ও এর বন্টনের সাথে জড়িত। অর্থাৎ আমরা দেখছি ব্যবসায়ের সাথে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এ লক্ষ্যে পণ্য উৎপাদন, বন্টন
ও এর সহায়ক কার্যাবলী ব্যবসায়ের অন্তর্ভুক্ত এবং বস্তুগত অবস্তুগত চাহিদা পূরণে ব্যবসায় গুরুত্বপূর্ণ অবলম্বন। এখন আমরা চিন্তা করি যে মানুষ সাধারণভাবেই ব্যবসা করে মুনাফা অর্জনের জন্য এবং মুনাফা অর্জনের মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে সেটি তার বস্তুগত বা অবস্তুগত চাহিদা পূরণে ব্যবসা হতে পারে। আমরা আমাদের আশেপাশে তাকালে বিভিন্ন ব্যবসা উদাহরণ দেখতে পারবো। আমাদের দেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, ছোট প্রতিষ্ঠান আছে। ছোট ছোট প্রতিষ্ঠান মাধ্যমেই মানুষ একদিন কি করে, বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ে তোলে। যুগে যুগে ব্যবসায় প্রচলন ছিল, এখনো আছে, এটি সবসময় এর চাহিদা থাকবে। যেমন আমরা যে কলমটিতে লিখছি, এটি কিভাবে উৎপাদিত হচ্ছে? এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদিত হচ্ছে এবং আমরা কিনে সেটা কি করছি, আমাদের যে লেখার চাহিদা সেটা আমরা করছি। এছাড়া রয়েছে অবস্তুগত চাহিদা, যেমন আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি আমাদের বিভিন্ন শারীরিক অসুস্থতা হলে। সেক্ষেত্রে আমরা অবস্তুগত চাহিদা মিট আপ করার জন্য মূল্য প্রদান করে থাকি। তাহলে আমরা বলতে পারি মানুষের অভাব মোচনের লক্ষ্যে ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য, সেবা সামগ্রী উৎপাদন, বন্টন ও সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হচ্ছে। এবারে আমরা জেনে নিই ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য। ঝুঁকি ও অনিশ্চয়তা। এরপর রয়েছে লেনদেনের পৌনঃপুনিকতা, আইনগত বৈধতা, কর্মে স্বাধীনতা, উপযোগ সৃষ্টি, পুঁজির সংস্থান, বিক্রয়ের অভিপ্রায়, আর্থিক মূল্যে লেনদেন। অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতি হচ্ছে, এগুলো হচ্ছে সাধারণ কিছু বৈশিষ্ট্য যা প্রাচীনকাল থেকেই ব্যবসা একটি স্বতন্ত্র পেশা হিসাবে চলে আসছে। তাই এর কিছু বৈশিষ্ট্য সহজেই আমরা দেখতে পাই, যে আমরা আলোচনা করব। মুনাফা অর্জনের উদ্দেশ্য। প্রথম ও প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কি মুনাফা অর্জনের উদ্দেশ্য। কম দামে কিনে বা কম খরচ উৎপাদন করে অধিক মূল্যে বিক্রয় করে মুনাফা অর্জনের প্রচেষ্টাই ব্যবসা হিসাবে গণ্য। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাপড় কিনে পোশাক বানিয়ে বিক্রয় করলে সেটি হবে ব্যবসায়। কিন্তু কেউ যদি নিজে ব্যবহার করার জন্য সেটি কি করে, ক্রয় বা উৎপাদন করে, সেটি কিন্তু ব্যবসা হিসেবে বিবেচিত হবে না। ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি বলতে তোমরা কি বুঝো? যে কোনো কাজে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই ঝুঁকি ও অনিশ্চয়তা ওতপ্রোতভাবে জড়িত। ঝুঁকি হচ্ছে কি আর্থিক ক্ষতির সম্ভাবনা। মুনাফা অর্জনের আশাতে ব্যবসায় কি করে, ক্ষতির ঝুঁকি বহন করে। তাই বাজারে পণ্যের দাম কমে যেতে পারে, প্রাকৃতিক অপ্রাকৃতিক নানান ধরনের কি হতে পারে, বিপদ হতে পারে। তাই কিছু অনিশ্চয়তা ঝুঁকি থেকেই যায় এবং ব্যবসায়ীদেরকে সবসময় এই অনিশ্চয়তার ঝুঁকির মধ্যেই পথ চলতে হয়, কারণ লাভ ক্ষতি থাকবেই। সেজন্য ব্যবসার যে সাধারণ একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। কারণ একজন ব্যবসায়ী ঝুঁকি ও অনিশ্চয়তার মাধ্যমেই তার সমস্যা সংকুল পথ পার হয়ে যায়। লেনদেনের পৌনঃপুনিকতা। ব্যবসার ক্ষেত্রে কি হয়, লেনদেন বারে বারে সম্পাদিত হয়ে থাকে। একজন আসবাবপত্র বিক্রেতা কি করে, নিয়মিতভাবেই ফরমাইশ মাফিক আসবাবপত্র তৈরি করে দেয়, বা যে একজন পোশাক সরবরাহকারী সে চাহিদা মোতাবেক পোশাক সরবরাহ করে থাকে বা পোশাক তৈরি করে থাকে। পরবর্তী বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।